এসএসসি 26 শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব হিসাব বিজ্ঞানের ফাইনাল সাজেশন নিয়ে। হিসাব বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট এবং তোমরা অনেকেই ট্রাই করবা এই হিসাব বিজ্ঞানের জন্য পরীক্ষার আগে কমপ্লিট করে রাখার, কারণ পরীক্ষার আগে একদম আগ মুহূর্তে খুব বেশি রিভিশন ছাড়া বন্ধ পাচ্ছ না, যার কারণে হিসাব বিজ্ঞানের তোমাদের এই যে আর্থিক অবস্থা বিবরণী বাধ্যতামূলক সহ তোমরা কিভাবে কি প্রস্তুতি নিবা, চলো আমি তোমাদেরকে সেটা ক্লিয়ার করি এবং ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের 100% পরীক্ষায় কমন আসবে, এর বাইরে থেকে কোনো কিছু আসলে আসবে না। সো তোমরা কিভাবে কি পড়বা চলো আমরা এটা ক্লিয়ার করি। ফাইনাল সাজেশন এবং বন্ধু বান্ধব যারা সাবস্ক্রাইব করতে বললো ফলো দিয়ে রাখো এবং বন্ধু বান্ধবকে ভিডিওটি মেনশন করে শেয়ার করে দিও, যাতে করে ওরা অন্তপক্ষে এই টপিকগুলো এই অধ্যায়গুলো সলভ করে যায়। তার সাথে এখানে সৃজনশীল কিভাবে পড়বা, এমসিকিউ কিভাবে পড়বে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে রেখো। মানবন্টনটা একটু জেনে নেই। মানবন্টন মূলত সিকিউ তোমার 70 মার্কের যে পরীক্ষা হয় সেখানে 11টা প্রশ্ন আসবে, 7টা আনসার করবা। তবে এখানে আর্থিক অবস্থা বিবরণী 2টা বাধ্যতামূলক দিতে হবে। আর এমসিকিউ তোমার পরীক্ষা হবে 30টা প্রশ্নে, ওকে। সিকিউতে 23 নম্বরে পাস, এমসিকিউতে 10-এ হচ্ছে পাস, ওকে। এই বিষয়টা মাথায় রাখবা। এসএসসি 26 শিক্ষার্থী নাইট 24 পাবলিকেশনের বাংলা এ প্লাস, ইংরেজি এ প্লাস এবং আইসিটি ম্যাজিক এই 3টে বই তোমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট এনে দিবে। প্রত্যেকটা বই রকমারির বেস্ট সেলার। বোর্ড পরীক্ষা এখান থেকে হুবহু প্রশ্ন কমন আসে। এছাড়া প্রতিটি বইয়ে কিউআর কোড পাচ্ছ, যা স্ক্যান করলে এই বইয়ের ভিডিও ক্লাসগুলো তোমরা পেয়ে যাবে। বাংলা বইয়ে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ব্যাকরণ সহ সবকিছু সুন্দরভাবে ব্যাখ্যা এবং পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ প্রশ্ন রয়েছে। তো সিন, রাইটিং, গ্রামার সবকিছুর অনুবাদ এবং সুন্দরভাবে লেখার নিয়ম কৌশল সবকিছু রয়েছে। আইসিটি ম্যাজিকে টপিক ভিত্তিক প্রশ্ন, পর্যাপ্ত সৃজনশীল এমসিকিউ রয়েছে। আজকেই তোমরা বইগুলো অর্ডার করতে নাইট 24 পাবলিকেশন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা রকমারির ওয়েবসাইটে যোগাযোগ করো। এর পরবর্তী টপিকে আমরা কথা বলি যে কোন কোন অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো আসবে, কিভাবে কি প্রশ্ন আসবে। খেয়াল করে দেখো, হিসাব বিজ্ঞান পৌঁছদি থেকে তোমরা একটা কোশ্চেন পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবে, এটা শিওর থাকো তোমরা, একটা প্রশ্ন আসবে। হিসেবের বৈষম্য থেকে একটা আসবে, ব্যাংক সমন্বয় বিবরণী থেকে তোমাকে একটা দিবে, রেওয়ামিল থেকে 1 থেকে 2টা, রেওয়ামিল থেকে 1 থেকে 2টা, কারণ মিক্সড কোশ্চেন হয়, রেওয়ামিলে মিক্সড কোশ্চেন হবে। রেওয়ামিল থেকে দিবে একটা, রেওয়ামিলের সাথে দেখা যায় হিসেবের বৈষম্য অথবা তোমার এখানে কার্যপত্রের সাথে অথবা আর্থিক অবস্থা বিবরণীর সাথে মিক্সড করে আরেকটা কোশ্চেন দিবে। তারপর রয়েছে হিসাব বিজ্ঞানের নীতিমালা, এখান থেকে তোমরা একটা পাবা। প্রাপ্য হিসাব সময় হিসাব রক্ষণ পদ, এখান থেকে একটা পাবা। কার্যপত্র থেকে 1 থেকে 2টা, ওই যে বললাম রেওয়ামিল থেকে 1 থেকে 2টা অথবা কার্যপত্র থেকে 1 থেকে 2টা দিবে, মিক্সড করে দিতে পারে। যে এটা দিয়ে রেওয়ামিল করো, পরের প্রশ্ন করবে দেখে একটা কার্যপত্র তৈরি করো। দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ থেকে কোনো বোর্ড করতে পারে, নাও করতে পারে। আর্থিক অবস্থা বিবরণী থেকে 2টা পাবা এবং 1 টাকা দাখিলের পদ থেকে কোনো বোর্ড করবে, কোনো বোর্ড করবে না। তো এখানে মূলত 2টা অধ্যায় রয়েছে যেখান থেকে কোনো বোর্ড করবে, করবে না, এমন হচ্ছে দৃশ্যমান এবং অদৃশ্যমান সম্পদ আর হচ্ছে 1 টাকা দাখিলের পদ্ধতি। এই 2টা বাদে বাকি যে অধ্যায়গুলো রয়েছে, বাকিটা হলো অধ্যায় থেকে কটা 1 2 3 আর এখানে রয়েছে 5, 8টা অধ্যায় তোমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখন এখানে আমরা সবার আগে সাইড করি কাকে, এই যে আমাদের বড় ভাই আছে আর্থিক অবস্থা বিবরণী, ওকে, ও একদম পুরোপুরি আলাদা। এইখান থেকে আমি কোশ্চেন পাবো, তোমার টোটাল কোশ্চেন আসবে কয়টা, 7টা। তো তুমি এখান থেকে 2টা পাচ্ছ, তোমার থাকতেছে কয়টা, 5টা। এখন তুমি 5টা কোশ্চেন নিয়ে চিন্তা ভাবনা করো। এই 2টা কোশ্চেন তোমার আগে 100% কনফার্ম আসছে, তো এটা তুমি ক্লিয়ার হয়ে গেল, ওকে। এখন এই 5টা কোশ্চেনের জন্য আমরা কিভাবে প্রস্তুতি নিব সেটা একটু ঠান্ডা মাথায় ভাবো। যেহেতু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে রেওয়ামিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট কি বলতো ভাইয়া, রেওয়ামিল। কেননা রেওয়ামিল থেকে তোমার কোশ্চেন একটা না একটা দিবেই, তার সাথে আবার কার্যপত্রের সাথে কানেক্টেড যদি আমরা করি তাহলে তুমি কোশ্চেন আরো পাবা। সো এই জায়গায় তুমি যেটা করতে পারো, তুমি এই রেওয়ামিলটা অবশ্যই পড়বা। রেওয়ামিল কিন্তু তোমার এই আর্থিক অবস্থা বিবরণী সম্পন্ন করতেও লাগবে। রেওয়ামিল না যায় না কেউ আর্থিক অবস্থা বিবরণী সম্পন্ন করতে পারবা না, ঠিক আছে। বা এগুলো সম্পন্ন করলে আর্থিক অবস্থা বিবরণী তোমার জন্য অনেক ইজি হবে। সো রেওয়ামিল, তার সাথে তুমি এইখানে কার্যপত্র, এই যে 2টা অধ্যায় যদি তুমি কমপ্লিট করো আর যদি তুমি আর্থিক অবস্থা বিবরণী কমপ্লিট করো, তাহলে 3টা অধ্যায় কমপ্লিট করলে মোটামুটি কিন্তু তোমার মিনিমাম 4টা প্রশ্ন থেকে 5টা প্রশ্ন কমন পাবা, ঠিক আছে। এই 2টা অধ্যায় বাদে, বা যদি আমি এই 2টা অধ্যায় ধরি বাদ দিয়ে দেই, তাহলে যদি বলি রেওয়ামিল এবং কার্যপত্র পড়লে তুমি এখান থেকে 3টা প্রশ্ন কমন পাবা। থাকে কয়টা, আর 2টা কোশ্চেন থাকে, আর 2টা কোশ্চেন থাকে। এখন এই 2টা কোশ্চেনের জন্য তুমি 2টা ধরতে পারো। এখানে হিসেবের বৈষম্য ধরতে পারো, ব্যাংক সমন্বয় বিবরণী ধরতে পারো, হিসাব বিজ্ঞান নীতিমালা ধরতে পারো,
আমি বলবো প্রাপ্য হিসাব সংরক্ষণ এটাও ধরতে পারো। টোটাল এই যে তোমার যে টোটাল 3-4টা অধ্যায় আছে, সেখান থেকে তুমি 2টা অধ্যায় পিক করো। এখন এখানে প্রশ্ন আসছে যে তুমি কি 10-এ 10 পাইতে চাও, তাহলে তুমি অঙ্কের অধ্যায়গুলো ধরবা। যেমন হিসেবের বৈষম্য, এটা অনেক সহজ একটা অধ্যায় আছে, বেসিক অ্যাকাউন্টিং তোমার এখান থেকে অনেক স্ট্রং করবে। তাই ট্রাই করো এইটা কমপ্লিট করার জন্য এই একটা অধ্যায়। আরেকটা অধ্যায় তুমি পড়তে পারো হিসাব বিজ্ঞানের নীতিমালা অথবা ব্যাংক সমানের বিবরণী। আমি নর্মালি ব্যাংক সমানের বিবরণী পছন্দ করি। সো টোটাল এই 3টা অধ্যায়, একটা অধ্যায় 4টা এবং এই একটা অধ্যায় 5টা, এইগুলো 5টা অধ্যায় পড়ো, তোমার 7টা সৃজনশীল কমন। এবং এইখানে খেয়াল করে দেখো যে এই যে 3টা অধ্যায় এবং এই 4টা অধ্যায়, 4টা অধ্যায় কার্যপত্র পড়ছো, পুরোপুরি কমপ্লিট করার ট্রাই করবা, যেমন তেমন করে না, পুরোপুরি ভালোভাবে কমপ্লিট করার ট্রাই করবা। আর্থিক অবস্থা বিবরণী নিয়ে কথা বলি। প্রথমে সমভোজী মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য, এমন টাইপের অঙ্কগুলো আসবে ক্ষতে ক্ষতে, এবং তোমাকে ম্যাক্সিমাম বলবে যে প্রথমে বলবে যে তোমাকে মোট মুনাফা নির্ণয় করো, পরবর্তী কোশ্চেনে নিট মুনাফা অথবা বিশ্বদায় বিবরণী এভাবে বলবে, এবং তোমাকে মালিকানা সত্ত্ব থেকে শুরু করে আর্থিক অবস্থা বিবরণী। তো নর্মালি তুমি যেটা করবা, একদম পুরোপুরি ভাবে আর্থিক অবস্থা বিবরণীর একদম এ থেকে জেড পর্যন্ত একটা পুরো ছক আছে, একদম পুরোপুরি কমপ্লিট করে সেই আর্থিক অবস্থা বিবরণী পুরোটা কমপ্লিট করবা। অর্থাৎ মোট লাভ, নিট লাভ, তারপর হচ্ছে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের মধ্যে মোট দায়, নিট দায়, মোট দায়, তারপর চলতি সম্পত্তি যা যা আছে এগুলো, প্লাস মালিকানা সত্ত্ব নির্ণয় করা, ঠিক আছে, এগুলো যা আছে সবকিছু নির্ণয় করে শিখবা। তাহলে তোমার কোনো কোশ্চেন নিয়ে টেনশন নাই যেখানে ক আসবে কোনটা, খ আসবে কোনটা, তা না। আর এই অ্যাকাউন্টিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে অঙ্ক তুমি প্র্যাকটিস কম করবা। তুমি 10টা অঙ্ক পড়বা, একটা অঙ্ক তুমি করবা। কারণ তুমি যদি অঙ্ক করতে চাও, তোমার একটা অঙ্ক জানা অনেক সময় লাগে, কিন্তু তো তুমি প্র্যাকটিস পারবা, 1-2টা অঙ্ক করতে পারো, কিন্তু সবগুলো অঙ্ক করার কোনো দরকার নাই। শুধু মিলাইয়া যাও, শুধু দেখে যাও, স্কেল দিয়ে ঢাইকা, বই দিয়ে ঢাইকা তুমি ক্যালকুলেট করো, নিজে নিজে ক্যালকুলেট করো, বা অ্যান্সার ঢাইকা ক্যালকুলেট করো যে অ্যান্সার মিলতেছে কিনা। রেওয়া মিলের মতো অঙ্ক কিন্তু তোমার করা দরকার নেই, কারণ 10টা অঙ্ক তুমি দেখে গেলেই হয়ে যায়। ঠিক আছে, এরপর আমরা দেখি যে সৃজনশীল প্রশ্ন তোমরা পড়বা কিভাবে। সম্ভব হলে তুমি রিডিং পড়া ট্রাই করো, বিশেষ করে রিডিং না, রিডিং এর ক্ষেত্রে এটা বেসিক বোঝা ট্রাই করো। বেসিক কিভাবে বুঝবা, প্রত্যেকটা অধ্যায় শুরুতে, যেমন রেওয়ামিল অধ্যায় শুরুতে তোমার দেখবে বিশাল একটা ছক আছে, যে ছকের মধ্যে কোনটা ডেবিট, ঠিক আছে, কোনটা ডেবিট, কোনটা ক্রেডিট, এরকম বিশাল একটা তালিকা আছে। তুমি ওই যে জিনিসটা তুমি ট্রাই করো 5 বার বা 10 বার পড়ার জন্য। এই বেসিকটা জানো যে এখানে দেনাদার ক্রেডিট না ডেবিট, বিক্রয় ডেবিট না ক্রেডিট, ক্রয় কি, ক্রয় বিক্রয় দেনাদার কি, পাওনাদার কি, এরকম যা আছে এগুলো তুমি বোঝার ট্রাই করো, তাহলে তোমার জন্য হয়ে যাবে। তার সাথে হচ্ছে অধ্যায়ের জন্য আলাদা শীট তৈরি করবা। তুমি নিজে নিজে, হ্যাঁ, তোমার চ্যাট জিপিটি, তোমার ইউটিউব, তোমার ফেসবুক তোমাকে অনেক শীট দিতে পারে, বাট নিজে নিজে একটা শীট বানাবা, নিজের হাতে লিখবা। যত বেশি লেখালেখি করবা বা লিখবা, তত তোমার নিজের কনফিডেন্স অনেক সুন্দর হবে। সুন্দর করে লেখা ট্রাই করবা, একটা শীট বানাবা, প্রত্যেকটা অধ্যায়ের উপরে একটা শীট বানানো ট্রাই করবা। অন্তপক্ষে 20-30টা সৃজনশীল দেখে যাবা, প্রতিটা টপিকে 2-3টা অঙ্ক করবা, বিগত সালের প্রশ্নগুলো, টপিকগুলো খেয়াল করবা। বিশেষ করে 2025 আর 2024 এই কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবা। তার সাথে তোমাদের এই কোশ্চেনগুলো দেখে গেলে মোটামুটি একটা ভালো প্রস্তুতি তোমাদের হবে। সো এই হচ্ছে তোমাদের সৃজনশীল পড়ার ক্ষেত্রে। আর এমসিকিউ নিয়ে যদি কথা বলি, এমসিকিউ এর ক্ষেত্রে তোমাদের হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে 3টা, হিসাবের বৈষম্য এখান থেকে 3-4টা, ব্যাংক সমানের বিবরণী থেকে 3টা, রেওয়ামিল থেকে 3-4টা, হিসাব বিজ্ঞান নীতিমালা থেকে 3টা, হিসাব প্রাপ্য হিসাব সমূহ এখান থেকে 2-3টা, কার্যপদ্ধতি থেকে 3টা, তারপর দৃশ্যমান অদৃশ্যমান সম্পদ থেকে 2-3টা, 4-5টা এবং 2-3টা, এরকম এমসিকিউ আসবে, মানে প্রত্যেকটা থেকে এমসিকিউ আসবে। তো তুমি কি করবা বলো তো ভাইয়া, তুমি যে অধ্যায়গুলো পড়বা, ধরো যে অধ্যায়টা পড়ছো, এই অধ্যায়টা পড়ছো, এই অধ্যায়টা পড়ছো, এই 3টা অধ্যায় সিকিউ পড়ছো, তুমি এখানে 2টা অধ্যায় এমসিকিউ পড়ছো। এই অধ্যায়গুলো তুমি কি করবা, আগে সিকিউ পড়বা, এমসিকিউ, সিকিউ এমসিকিউ, সিকিউ এমসিকিউ, সিকিউ এমসিকিউ, সিকিউ এমসিকিউ, কমপ্লিট করছো না 5টা অধ্যায়, বাকি থাকে 5টা অধ্যায়, এই 5টা অধ্যায় শুধু এমসিকিউ পড়ো, শুধু এমসিকিউ পড়ে যাও, শুধু এমসিকিউ গুলো পড়ে যাও। এখন চেষ্টা করবা টপিক গুলো বোঝার চেষ্টা করবা, এমসিকিউ বিগত সালগুলো দেখে যাওয়ার জন্য 24-25 এমসিকিউ গুলো দেখবে। এবং এমসিকিউ পড়ার ক্ষেত্রে তোমাদের যে পরামর্শ থাকবে, প্রতিটা অধ্যায় সৃজনশীল আগে পড়বা, তারপরে এমসিকিউ পড়া ট্রাই করবে। এতে করে কি হবে, সৃজনশীল পড়লে ওই অধ্যায় বেসিকটা তোমার ক্লিয়ার হবে, দেন এমসিকিউ দিয়ে সেটা আরো পুরোভাবে সলভ করতে পারবা। প্রতিটি অধ্যায় অন্তপক্ষে 200 করে নৈবেদিক পড়া ট্রাই করবা, 200 মিনিমাম 200 পড়বা, এই বেশি পড়তে পারলে ভালো। আবার অ্যাকাউন্টিং এর কিছু কিছু অধ্যায় এমসিকিউ পরিমাণ অনেক বেশি, কারণ অনেক টপিক আছে, অনেক বিষয় আছে, তো একটু বেশি আসবে। এমসিকিউ সমাধানের সময় ক্যালকুলেটর নিয়ে বসো, যাতে করে তুমি খুব ইজিলি ক্যালকুলেট করতে পারো কেন এই আনসারগুলো এসেছে আর কেন এইটা অ্যান্সার না, এটা তোমাকে বুঝতে হবে। বিগত সালের প্রশ্নগুলো বেশি করে পড়বা, এবং 24-25 সালের প্রশ্নগুলো তোমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমরা একটু আগেই বলছিলাম। তো ঠিক এইরকম ভাবে সুন্দর করে প্রিপারেশন নিবা। তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। অ্যাকাউন্টিং এ প্লাস রাখতে হবে ভাইয়া, যদি তুমি রাখতে না পারো তাহলে আসলে কিছু বলার নাই, কেননা এখানে এ প্লাস পাওয়াটা সহজ। যদি এই 5-6টা অধ্যায় ভালো করে কমপ্লিট করে যাও, তোমার তো সবগুলো অ্যান্সার তুমি করতে পারবে না, তো 5-6টা অধ্যায় করে গেলে
তোমার শতভাগ তুমি অ্যান্সার করতে পারবা এবং এমসিকিউ এভাবে পড়ো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।